ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মেয়েদের কথা তো বলাই যাবে না বর্তমান জামানায়। এখনকার জামানায় মেয়েদের তো কথা বলাই যায় না। বললেই আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনার কি আর ওয়াজ নাই? কই ক্যা? খালি আমাদের বিরুদ্ধে কন। আমি কই তোরা দোষ করস ক্যা? আমি কেমনি এমনি বলি? এই দোষগুলো ওদের ভিতরে আছে না নাই? দেখবেন মা জিরো থেকে শুরু করে পেটের ভিতর তোমারে মা কত কষ্ট করছে তোমারে নিয়ে, আবার দুনিয়াতে তোমারে 30 মাস দুধ পান করাইলো, তোমারে তিলে তিলে বড় করলো। বয়স তোমার 18 থেকে 22-এ যখন পড়লো, তোমারে বিয়ে করাইলো। তোমার মা রাস্তা দ্বারা কইতে পারে না আমার সন্তান ইনকাম করে, অথচ 3 মাস ধরে বিয়ে করছে। বউ আইসা বাড়িতে দাঁড়ায় কয় আমার স্বামী ইনকাম করে, হুকুম চলবে আমার। আছে না নাই? কি যে কইম, আসলে বক্তা তো অনেক কিছু সামাল দেওয়া যায়। মা বাবার মনে কষ্ট দেয় এরকম কিছু অজাত কুজাত সন্তান আছে না নাই? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিলে আমার যুবক ভাইরা যেহেতু আয়োজন করছে, আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে নিয়ে আমি আজকে আলোচনা। আমার যুবক ভাইরা আমার কাছে আজকে ওয়াদা দিতে হবে যে আমরা জীবনে বেঁচে থাকলে জিরো থেকে যদি হিরো হতে চাই, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। কারণ পৃথিবীর বুকে তুমি তালাশ করে দেখো, একটা খাঁটি বন্ধু যদি তুমি পাইতে চাও একমাত্র বাপরেই পাইবা। তোমার বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নাও, নুরু 1 মাস যাইতে না যাইতে ওই টাকা যদি ঠিক মতো না দাও, গুতাগুতি। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছাও হিসাব নাই, বাপ কোনোদিন লেখেও রাখে নাই। কথা বল না গিয়া? তাহলে বাবার মতো বন্ধু জীবনে হবে, মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে। বন্ধুরা রে আমার নামাজ পড়ে আল্লাহর ওলি জুরাইজ, জন্ম দুঃখনি মা কাই বাবা জুরাইজ রে, আমি মা ডাকিলাম রে বাবা, আমার ডাকে তুমি সাড়া দিতে পারলা না। আমি মা সরলি তোমার জন্য এই মুহূর্তে তোমার জন্য বদদোয়া করে গেলাম। ও বাবা, মরণের আগে বলে তোমার আগেবার জিনাকারিনীর মুখ দেখতে হইব। এইবার মায়ের দোয়া কবুল হয়ে গেছে গো। জন্ম দুঃখলে মায়ের মনে কষ্ট পাইয়া রে ভাই, মা বদ্ধ করছে, দোয়া করলেও কবুল, বদ্ধ করলেও কবুল। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুঃখী মায়ের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে ভাই, আল্লাহর ওলি জুরাইজ যেই কামরার ভিতর ইবাদত করে, যেই কামরার ভিতর আমার মালিকরে ডাকে, যেই কামরার ভিতর আল্লাহরে স্মরণ করে, ওই কামরার ভিতর আল্লাহ
থাকে রে ভাই, তার পাশে একটা যুবতী মহিলা হাজির হয়ে গেছে গো। ওই জায়গাতে একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়ে যায়, অবৈধ একটা সম্পর্ক হইল। অবৈধ সম্পর্ক হওয়ার পরে তাদের সাথে মিলন হয়, ওই মেয়েটা গর্ভবতী হয়। এইবার মেয়েটা কয় যুবক রে, আমার সাথে তুমি মিলামেশা করছো, যুবক আমারে তোমার বিয়ে করতে হইব। এইবার যুবকের রাখালে কয় ও যুবতী রে, আমি তোমার বিয়ে করতে পারবো না, তোমার জীবন যদি আলোকিত করতে হয় এই মুহূর্তে তোমার আমি পরামর্শ দেব। মানে কি পরামর্শ দাও? এইবার যুবক কয় যুবতী রে, আমাদের এই সরার সামনে, এমন মাঠের সামনে একটা রুম দেখা যায় রে। এই রুমটা কেন জানোস নি? বলে কার? বলে এই রুমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, আল্লাহর ওলি জুরাইজ। ওই জুরাইজ সবসময় রুমের ভিতর, কামরার ভিতর মালিকের ইবাদত করে। ও যুবতী, তোমারে আমি যা বলি তাই যদি করতে পারো তোমার জীবন ধন্য হইব। বলে কি করতে হইব? বলে তোমার পেটে যে বাচ্চা আইছে রে, তুমি বিচারপতি হাকিম সাহেবের কাছে যায় বলবা আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে ব্যভিচারী করেছে। এই কথা যদি বলতে পারো তোমার সাথে আল্লাহর ওলি জুরাইজের বিয়া হয়ে যাইব। তোমার সাথে যদি জুরাইজের বিয়া হয়ে যায় তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। মেয়েটা কই যুবক রে, তাই যদি হয় আমি বিচারপতি হাকিমের সাহেবের কাছে যে আমি বিচার দিতে চাই। এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে বিচারপতি হাকিমের সাহেবের কাছে যায়, কান্দে আর কয় ও বিচারপতি হাকিমের সাহেব, খবর রাখছেন নি? বলে কি খবর? বলে আমার পেটে যাই সন্তান আইছে গো, এইটা হলো অবৈধ সন্তান। বলে এটা কিভাবে আইলো? এইবার মেয়েটা কান্দে আর কয় ও বিচারপতি হাকিমের সাহেব, এই এলাকার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ, এই জুরাইজ আমার সাথে ব্যভিচারিণী করেছে। জোরে করেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যেটা নিষেধ করছে সেই অপবাদ দেওয়া হয়। আমার আল্লাহ বললেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন, আমার আল্লাহ কয় ও জগৎবাসীরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলে জিনার কাজ মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাইও না। আল্লাহর ওলি জুরাইজের ব্যাপারে এবার মিথ্যা মামলা দেওয়া হয়। এইবার বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎ বাসীর আরে আল্লাহর ওলি জুরাইজ রে এত বিশ্বাস করতাম, আল্লাহর ওলি জুরাইজ রে এত ভালোবাসতাম। এই আল্লাহর ওলি জুরাইজ ব্যভিচারিণী ব্যভিচার করছে। আল্লাহর ওলি জুরাইজ রে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এইবার সবাই মিলে রওনা দেয়। এইবার যুবকরা রওনা দিছে আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে যাইয়া গো। বলে ও জুরাইজ দরজা খোলো। দরজা খুলতে দেরি হইছে, একটা যুবক লাত্তি মাইরা দরজা ভাঙ্গা কয় জুরাইজ কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজের ঘরের ভিতরে প্রবেশ কইরা যুবকেরা যাইয়া রে জুরাইজের গলায় গামছা মাইরা দিছে রে। জুরাইজের গলায় গামছা মাইরা এইবার টাইনা বের করতেছে। আল্লাহর ওলি জুরাইজ কয় ও যুবকের দলেরা, আমার গলায় তোমরা কেন গামছা মারলা? কারণটা কি? বলে হুজুর কেন গামছা মারছি আপনি জানেন না? বলে না 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 আমি জানি না। বলে এত ভাব করতে হইব না, আপনি কি খবর রাখেন না অমুক মেয়ের সাথে আপনি জিনা করেছেন? আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয় যুবক রে ওয়ালা
ওরা বুঝি না ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। এই জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই পাপ কাজ আমি করি নাই। যুবকেরা কয় হুজুর গো, ও হুজুর আপনি এই পাপ করেছেন এর ভিতর কোনো সন্দেহ নাই, কারণ ওই মেয়েটার পেটে বাচ্চা এসে, এই বাচ্চাটা তাহলে কার হইতে পারে? আল্লাহর ওলি জুরাইজ। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাঁদতে কাঁদতে রাজ দরবারে হাজির হয়ে যায়। বিচারপতি হাকিম সাহেব কয় জুরাইজ রে, ও জুরাইজ তোমার এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, এই এলাকার ভিতর তোমারে আমরা ভালোবাসি, অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা? আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব আমি এই পাপ করি নাই। বলে না 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 তুমি এই পাপ করেছো। বলে কে বলেছে? এইবার মেয়েটা বলে আমি বলেছি, তুমি আমার সাথে ব্যভিচার করেছো। আল্লাহর ওলি জুরাইজ কয় প্রমাণে কি আছে গো? বলে আমার পেটের বাচ্চা। এইবার আল্লাহর ওলি জুরাইজ কয় তোমার পেটের বাচ্চার সাক্ষী নিতে চাই। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে আল্লাহর ওলি জুরাইজের হাতে বেরি পরাইয়া দাও, তার ঘরের ভিতর তার বন্দি করে রাখবা। এই মেয়েটা যতদিন গর্ভবতী, যতদিন বাচ্চা ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত আল্লাহর ওলি জুরাইজরে আমরা খাবার দেব, ওই রুমের ভিতর খাবার পৌঁছায় দিব, কিন্তু হাতের বেরি খোলা যাইব না। আল্লাহর ওলি জুরাইজ কোথাও যেন পালাইতে না পারে। আরে জুরাইজের হাতে বেরি পরাইয়া দিছে রে, রুমের ভিতর যাইয়া কান্দে আর কয় আল্লাহ আমি পাপ করি নাই, অথচ আমার পাপের শাস্তি দাও, আমার বুঝে আসেন না। দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর মালিকের দরবারে বলে আল্লাহ এই মুহূর্তে তুমি যেটা ফয়সালা দাও। আল্লাহ গো তুমি তো রিজিক দাতা, তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক, কথা কোন ঠিক কিনা? আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু চলবে? মানে এই সাইডের ভাইদের কষ্ট হইতেছে না? ওই কষ্ট না, মানে আপনারা আমার দেখতে পারতেছেন। হায় হায়, আপনি কষ্ট করে আমার দিতেছেন নাকি পাম দিতেছেন? মানে এই ভাইরা দেখতে পারতেছে না। আমি তো মানে এই এটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতে গেলে তো আবার এদিকে আসা লাগে, আবার এরা আবার মনে মনে ভাবলে ওখানে বেশি ভালোবাসে। এরা চিন্তা করলো ওরা কোন দল, এরা করতেছে ওরা কোন দল। আমরা সবাই আজকে এক দল। কয় দল? সরে কোন? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব জোরে কোন? খালি তো কোন নাই, কিন্তু দ্বন্দ্ব আছে না নাই? এই
কি খাবেন? ওয়াশ করি আমি, গলা শুকাই আপনার না? কোন জায়গায় এলেন রে? আমি তো কারণ বুঝতেছি না। ওয়াশ করি আমি, হাত পানি বসা লাগছে কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হবে। শুরু যেহেতু করছি ইনশাল্লাহ শেষ করবোই নাকি গন? নাকি আপনারা শেষ করে আগে চলে যাবেন? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ আকবার, হাত নামান। আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্নাবাদ জিন্নাবাদ। এই হাত নামান, দাঁড়ান। যাক, বোঝা গেছে আপনাদের ভিতর নবীর প্রেম, আপনাদের ভিতর কোরআনের প্রেম, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পরিপূর্ণ আছে। তো যাই হোক, এই পাগলদেরকে নিয়ে আমি আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই গোনাবি। তবে ধৈর্য ধারণ করতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এই সময়টা আপনারা পারতেন ঘুমাইতে, কিন্তু না ঘুম পেরে আপনারা এই কোরআনের ময়দানে সময় দিতেছেন। দেখতেছে কে? সব দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করতে পারে কে? সব কিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি জুরাইস এইবার মুনাজাতের ভিতরে খান্দার কয় আল্লাহ, আমি বুঝা বানাইছি গো, আমারে কেন তুমি এই শাস্তি দিতেছ? আমারে কেন তুমি এই অপমানিত লাঞ্ছিত করতেছ? ও মালিক, আমার জনম দুঃখনি মায়ের মনে আমি কষ্ট দিয়া ছিলাম গো। আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, আমি নফল নামাজে দাঁড়াইছিলাম, আল্লাহ গো, আমি নফল ইবাদতের ভিতর মগ্ন ছিলাম, আর আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিছে, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। ও মালিক রে, আমার জনম দুঃখনি মা কষ্ট পায় আমার জন্য এই দোয়াটা করেছিল। আমার মা বলেছিল আমি যেন ব্যভিচারীর মুখ দেখি। আল্লাহ, আমি বুঝা বানাইছি জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার জীবনে ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মেয়েটা যখন ডেলিভারি হয়, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে বিচারপতি হাকিম সাহেবের কাছে গেছে। বিচারপতি হাকিম সাহেব এইবার আল্লাহর ওলি জোরাইজরে খবর দিছে। আল্লাহর ওলি জোরাইজ বলতেছে যে বিচারপতি হাকিম সাহেব, এই মেয়েটার বাচ্চাই সাক্ষী দিবে তার জনম দুঃখী বাবা। এইবার জনম দুঃখনি মায়ের কোলে সন্তান রে ভাই, সন্তান যদি হাজারো অপরাধী হয় মায়ের কাছে আপন, কথা কোন ঠিক কিনা? আরে জনম দুঃখনি মার কোলে সন্তান রে ভাই, আল্লাহর লিজরাইজ বলে এই সন্তানটাই কথা বলবে, এই সন্তানটাই বলবে তার পাপের, তার বাবাকে পাপ করেছিল, এই পাপের ফসল কে আবাদি করেছে। এইবার বিচারপতি হাকিম সাহেব কয়, এই জোরাইজ, এইটা কি সম্ভব? তাই কোনোদিন সম্ভব? ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর ওলি জোরাইজ কান্দার কয়, ও বিচারপতি হাকিম সাহেব, এই বাচ্চা কথা বলবে আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার।
এইবার বিচারপতি হাকিম সাহেব কয় জুরাইস এই সন্তানটা কথা বলবে কখন? বলে আপনারা যখন চান, বলে একটা ডেট দেওয়া হোক, বলে 40 দিন পার হোক। এইবার 40 দিন পরে বিচার হইব রে ভাই, 40 দিন পরে বিচার করা হইব। এইবার সব জানাছে কানাছে খবর দেওয়া হয়, ছোট্ট বাচ্চার বিচার হইব। আল্লাহর ইসরাইল পাপ করেছে, এই পাপের বিচার হইব। আরে মানুষে বীর জামায়া পালাইছে গো। বিচারপতি হাকিম সাহেব কয় বাচ্চা তুমি কিনা সাক্ষী দিবা তোমার বাবাকে? এই বাচ্চার কোনো কথা বলে না। এইবার আল্লাহর জুরাইজ আনার জন্য অনুমতি দেওয়া হয়, তাড়াতাড়ি যাও, জুরাইজ মিথ্যা কথা বলেছে। এইবার জুরাইজের রুম থেকে তারে বন্দি করে নিয়ে আসবা আমার রাজ দরবারে। সব যুবকেরা যাইয়া আল্লাহর জুরাইজের গায়ে হাত তুইলা পালাইছে গো। যেই রুমের ভিতর ইবাদত করতো আমার মালিক রে ডাকতো, ওই রুমটাও ভাঙা ফালাইছে। আল্লাহর ওলি জুরাইজের পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে আনা হয় রে ভাই। আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ও বিচারপতি হাকিম সাহেব আমারে কেন আঘাত করেন, কারণটা কি? বলে তুমি বলছো এই ছোট্ট বাচ্চা কথা বলবে, অত সেই বাচ্চা তো কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুরাইজি কয় এই বিচারপতি হাকিম সাহেব গো আমি ছিলাম না, এখন আমি আইছি, আমার মালিকের হুকুমে ছোট্ট বাচ্চাও জবাব দিবে। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আরে রাজ দরবারের ভিতর দুম পইরা গেছে। পুরুষেরা কয় তাই কি সম্ভব? মহিলারা অবাক হয়ে যায়, কারণটা কি? এটা কি কোনোদিন সম্ভব হইতে পারে? সব জনগণের সামনে এইবার বিচারপতি হাকিম সাহেব হাত তুইলা কয় ও বাচ্চা তুমি সাক্ষী দিবা তোমার মায়ের সাথে এই পাপ কাজটা কে করেছে? ছোট্ট বাচ্চা কয় বিচারপতি হাকিম সাহেব গো আল্লাহর ওলি জুরাইজ আমার মায়ের সাথে পাপ কাজ করে নাই, আমার মায়ের সাথে পাপ কাজ করেছে অমুক রাখাল, ওই রাখালের পাপের কারণে আমার জন্ম হয়। এইবার রাস্তার বাড়ির ভিতর সবাই চোখের পানি পালায়া কান্দে গো। যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের পা ধরে কান্দে আর কয় হুজুর ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিচ্ছি, আপনার গায়ে আঘাত করেছি, আপনারে আমরা আঘাত করেছি। ও হুজুর আপনার কামরাটা আমরা ভাঙ্গা দিছি, ইবাদত খানাটা নষ্ট করে পালাইছি। আজকে যদি আপনি অনুমতি দেন আপনার ইবাদত খানা আমরা এমনি রাখবো না, আপনার ইবাদত খানাটা আমরা মনের মতো করব, আপনার ইবাদত খানা আমরা সুন্দর করে বানায়া দেব। আল্লাহর ওলি জুরাইজ কান্দে আরে কয় জগৎ বাসীরা রে আমার রুমটা তোরা ভাঙ্গা পালাইছস, আমার গায়ে আঘাত করছস, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এটা আমি পাইছি। কেন আমি পাইছি আমি ভালো কইরাই জানি। আমার মতো তোরা অপরাধী করিস না রে, জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিস না, মার মনে কষ্ট দিলে ও জগৎবাসীরা আমি জুরাইজের মতো তোদের কষ্ট হইব। মার মনে কষ্ট দেওয়া যাইব না, বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। জনম দুঃখনি মা বাবার মনে যদি কষ্ট দেওয়া যায় এই সাদের জীবনটা বিফলে চইলা যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো মার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমার যুবক ভাইরা এ আয়োজন করছে আজকের মাহফিলে। আমার আলোচনা যদি শুনতে চাও, 1 নম্বরে এখন সাক্ষী দিতে হবে, এক বাক্যে আওয়াজ দিতে হবে মন থেকে। যাদের মা বাবা জীবিত আছে তারা হাতটা তোলো, হাত তুলে দেখা দাও, একসাথে বলো মার মনে কষ্ট দিবা? মারে কষ্ট দেওয়া যাবে? বাপরে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক। হাত নেবা ভাই, মায়ের মতো আর বাবার মতো ভালোবাসার মানুষ। শ্বশুর বাড়ি যাও, তোমারে বড় মাছের মাথা দেয়,
কিন্তু এটা একটা স্বার্থ আছে না নাই? কথা কন না কে? আজকে বাড়িতে যাইয়া তোমার বউরে একটা পেদানি দিবা, ওরে বাপের বাড়ি পাঠাইয়া পরের দিন আপনি যাইয়েন, মাছের মাথা দিব, এবার খাইটের মাথা দিব। কি ঠিক আছে নি? তাহলে মায়ের মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আল্লাহর ওলি জুরাইদি কয় জগৎবাসীরা রে, আমার ইবাদত খানা ভাঙ্গা দি যাও, আমার শরীর আঘাতি করেছো তাতে কোনো দুঃখ নাই। যুবকেরা কয় হুজুর আপনার ইবাদত খানাটা আমরা আবার নতুন করে বানাইয়া দেব। আল্লাহর ওলি জুরাইদি কয় জগৎবাসীর আরে আমি এই ইবাদত খানার ভিতরে ঢুকতে চাই না রে, বাকি জীবনটাই আমি জুরাইস জঙ্গলে যাই আমার মালিকের ইবাদত কইরা জীবন কাটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি জীবন কোথায় কাটাবো? জঙ্গলে জঙ্গলে কাটাবো, তবু আর আমি ইবাদত খানায় ঢুকতে চাই না। আমার মালিককে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ডাকবো। ভাই আল্লাহরে যেইখান থেকে পারি আমরা রাস্তা ঘাটে বাজারে যেই কোনো জায়গার থেকে স্মরণ করতে পারি কি পারি না? সব জায়গায় দেখে কে? সব জায়গার খবর রাখেও আল্লাহ, মারেও আল্লাহ। আপনারা জানেন কিনা তা জানি না, আল্লাহ তাআলা এতটা ভালোবাসে বান্দারে, এত ভালোবাসে। মুসা নবী একদিন প্রশ্ন করছে যে আল্লাহ তুমি মানুষকে বানাইছো ভালো করে আদর করে বানাইছে না? হ্যাঁ কি মানুষের আদর করে বানাই নাই? এই মানুষটা তুমি তাহলে কতটুকু ভালোবাসো? আল্লাহ কই এটা তোর শোনা রাখবে না। আচ্ছা মুসা কি যেমন তেমন নবী ছিল? ও যেটা বলতো এটা কইরেই ছাড়তো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি জানতে চাইছি আর তুমি কইতেছো এটা জানার দরকার নাই, এটা আমার জানাই লাগবে। এই জন্য কিন্তু দেখবেন অনেক অনেক রেওয়ায়তের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর ঠেটা করতো, তাই না? বলতো না, মানে জেদ জেদ ধরতো। তার পাওয়ার ছিল না। মুসা নবীর এই যে কোরআনের ভিতরে আসছে, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। তাহলে কেমন পাওয়ার ছিল? আল্লাহ আকবার কোন। মুসা নবীর দোয়া তখন শরীয়ত এমন ছিল, যখন দোয়া করতো সাথে সাথে কবুল হইতো। আমাদের দোয়া কি কবুল হয়? বোঝা যায়, আমরা বুঝি না, কিন্তু মুসা নবী বুঝতে পারতো। সুবহানাল্লাহ। এই একটা পাওয়ার ছিল। মুসা নবী একদিন মজলিসের ভিতরে ওয়াজ করছে, মোটামুটি যেমন আমি আজকে ওয়াজ করলাম 12টা পর্যন্ত, মুসা নবী এরকম ওয়াজ করিয়া এবার মুসা নবী হাত তুলছে। কি করছে? মোনাজাত করবে। আমরা শেষে একটা মোনাজাত দেবো না? মুসা নবী একটা মোনাজাত দিছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে তোর দোয়া কবুল হইব না। কি? আমি দোয়া করবো আর আমার দোয়া কবুল হইব না? আল্লাহ কয় না। কয় কে? আমার দোয়া কবুল করো। কয় না আজকে কবুল হবো না। কয় কারণ? কয় তোমার সামনে যে মুসল্লি বসে রয়েছে এর ভিতরে একটা আছে পাপী। একটা কি? জোরে কন। এখানে যারা আসছেন সবাই কি ভালো? কারো গুনাহ নাই? গুনাহ আছে? আচ্ছা এই আজকের প্যান্ডেলের ভিতর সবচেয়ে যে গুনাহগার বেশি, যদি এটা প্রকাশ করে ফেলাই আজকের মাহফিলে, এই জনগণ কি তারে ভালো করবো? আরে হে কি এনে ভালো থাকবো? কথা বুঝতেছেন কি? তারে সবাই কি করবে? ঘৃণা করবে। কি করবে? আর ও লজ্জায় শেষ। কথা কন। এই যুবক, জীবনে এমনও পাপ করেছো ঘরের দরজা বন্ধ করে দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে, মানুষের চোখে ফাঁকি দিয়ে, গোপনে গোপনে, যেই পাপের খবর তোমার বন্ধু জানলে তোমারে ঘৃণা করবে, তোমার মা বাপ জানলে তোমারে ঘৃণা করবে, তোমার পাড়া প্রতিবেশী মানুষ জানলে ঘৃণা করবে, স্বামী তুমি যেই পাপটা করেছো তোমার স্ত্রী জানলে তোমারে ঘৃণা করবে। কথা কন না কে? সব জানে কে? আল্লাহ।
তা আপনি যদি সবচেয়ে বেশি গুনাহগার হন, আপনি লজ্জিত। আজকের মজলিসে আমি বলে যাচ্ছি, এই মজলিসের ভিতরে আপনারা আসছেন, ভাই জীবনে যা করেছেন আজকে সব শেষ হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনতে পারে, সৎ কাজ করে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে গুনাহকে আবার আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যার যত বেশি গুনাহ তার তত বেশি কথা বল না। তাহলে এখন যেই মজলিসের ভিতর প্রথমে যখন বললাম যে গুনাহগার, আর একটু খারাপ লাগে নাই? তাহলে এইবার আল্লাহ যে একটা অফার দিল, আল্লাহ বলছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার মজলিসের ভিতর যার বেশি গুনাহ করেছে যে গোপনে, সে এখন বেশি খুশি। বুঝেন নাই? মাফ করবো কে? দলিল আছে না নাই? আমি দলিল দিয়ে কথা বলতেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 খুলেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। আইরে সুবহানাল্লাহ রে। এলাকায় কি মহিলা দুই একজন আছে? ওরা মনে মনে ভাবতেছে, ওরা কি রে, এটা পুরুষ নাকি বেটা সওয়াল? পুরুষ না বেটা সওয়াল? আপনারা কি? হ্যাঁ, ওরে বাবা, পুরুষ পুরুষ ভালো করে পুরুষ মানে কথা কইর পারতেছে না। ওই যে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, আর স্ত্রীতে কইতেছে সাপটা বের করে দাও, নাইলে মাইরে ফেলাও। আর স্বামী কইতেছে কি, একটা বেড়া ছাওয়াল ডাক দাও। আর বউ কইতেছে, এ কি রে, তুমি যে এই সাপটা বের করার লাগে একটা বেড়া ছাওয়াল ডাক দিতে বের করতেছো, তাহলে তুমি কি? আমি যে বেড়া ছাওয়াল মনে নাই রে। আমি যে কি ওয়াজ করতেছি আপনারা তো ভালো করে বুঝতেছেন না মনে হয়। বুঝতেছেন? দিয়ে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার বনি ইসরাইলের ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মুসা নবী কয়, আল্লাহ দোয়া কেন কবুল করবে না? কয়, ওই মজলিসের ভিতর সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু একটা এই মুহূর্তে পাপ করে আইছে। এই মুহূর্তে এই ওয়াজে আসার আগ দিয়া পাপ করে এসে মাঠের প্যান্ডেলের ভিতর বইছে। এবার মুসা নবীর মেজাজ কি গরম হবো না ঠান্ডা হবো? এইবার মুসা নবী কয়, আগে দেখেন, এই আজকের এই মজলিসের ভিতর সবচেয়ে যে পাপী, ওঠ। এই আসার মাহফিলে আসার আগে যে চুরি করে আইছিস, ডাব চুরি করে আইছিস, ওঠ। আর যে চুরি করে আইছে ওকে উঠবো? হ্যাঁ, ও চিন্তা করতেছে, আমি যদি উঠি, আর মুসা নবীর যে রাগ, মোনাজাত বন্ধ করে দিছে, এখন আমি যদি ধরা খাই, একটা ঘুষি দেবো, আমি শেষ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার যে পাপ করে আইছে, যে চুরি করে আইছে মজলিসের ভিতর, হে করতেছে মুসা নবীর কাছে যা কাম হবো না, কারণ এ যে রাগিয়ে গেছে, এখন কোনো কথাই আর স্কুল হইব না। আর জাগা মতো আমার ফোন দেওয়া লাগবে। জাগা মতো কি করবো? ফোন দিব। এইবার জাগা মতো ফোন দিছে সরাসরি মালিকের কাছে। আল্লাহ, আজকের যে ঘটনা ঘটে গেছে, মজলিসে তো আমি বাড়াই বেরো পারতেছি না। যদি চান্স পাইতাম আমি বাড়া যাইতাম, কিন্তু আমি যদি এখন উঠে যাই, তাহলে ব্যাগ দেখুন এই এডারে কথা কন। তাহলে আমি এখান থেকে যাওয়া মাত্র ওরা মোনাজাত শেষ করে ওই যে চোর, তাই না? আল্লাহ, আমি তো চোর হমু, আমার যে বাচ্চা কাচ্চা হবো আগারেও কবো চোরের বেটা। তাহলে এখন আমি কি করবো? আবার মুসা নবীর কাছে যা কমু যে আমি চুরি করেছি, ও তো একটা থাপড় দিব। আজরাইলের যদি চোখ কানা করে, আমার তো কোনো বিষয় নাই। কি বাবা, ঠিক আছে নি? আর ওর ভিতরে 36-32 শুরু হয়ে গেছে, খালি কাপাকাপি। বুঝেন নাই? মানে একজন মসজিদের ভিতরে ঢুকছে, তো শুক্রবার ইমাম সাহেব আসে নাই। যেমন ও আজকে না, আমি গতকালকে যেখানে মাহফিলে গেছি ওখানে যা দেখি ইমাম সাহেব নাই, আবার আমার দিয়ে দিছি, আমি নামাজ পড়ার। তো যাই হোক, ইমাম সাহেব আসে নাই জুমার দিন। তো এক হাজি আইছে, হজ করে আইছে, তো মানে ওই রকম জুব্বা টুব্বা পরে আইছে, পাগড়ি মুগড়ি বাঁধছে। আর ব্যাগ কই কি যুবক পোলা আমার ঠেলে টুলে কয় কি আপনিই পড়ান, মানে পোশাকের উপর, বোঝেন নাই? কয় আপনিই পড়ান। ও কিন্তু আমি কিছু জানি না। কয় না, এটা কইন না, সে আমরা বুঝি। টাইনে টুইনে মেম্বারে তার করে দিছে, এখন বইটা হাতে রেখে কাঁপতেছে।
যুবক পোলা মানে কিছু টাউট আছে না, একজনকে কি কয়, হুজুর কাঁপেন কে? কয় কথা কইস না, কাপার দেখছস কে? ভাই শুরু ভাই শুরু মানে খুদবা তো শুরুই করি নাই, এখনই এই কাপাকাপি মানে শুরু করলে তাহলে কি হবো? কয় কাপার দেখছস কি? ভাই শুরু। তো যাও, ওর কাপাকাপি শুরু হয়ে গেছে। ও কইতেছে আল্লাহ এখন যদি আমি উঠি তাও দোষ, আবার মুসানবীর গেলে কাছে গেলে কথা কবে দেবো না, আগে থাপড় দিব। অতএব এখন তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আমি আজকে কথা দিলাম, এই মজলিসের ভিতর যদি তুমি আমরা কোনো কায়দা কমে বাঁচায় দাও, মানে যে কোনো কায়দায় যদি আজকে বাইসে যায়, আর জীবনেও চুরি করবো না। আর জীবনেও কি কথা কি বুঝতেছেন নাকি খালি মজা নিতেছেন? তাহলে তওবা করলে তওবা করার মতো কি মুরব্বী, যখন চামড়া ছিল টাইট তখন খালি করেছ ফাইট, আর আজকে চামড়া ঢিল, তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে রাগ করো না, এমনি এমনি কই না, দোষ আছে। এই মুরব্বী কিছু দেখি মসজিদের মধ্যে তার 2 হাত দিয়ে তসবিহ গোনে। আচ্ছা ভাই এটা কি গোনে কনছে, আমি তো বুঝি না, 2 হাত দিয়ে গোনে না? হ্যাঁ, আবার গোনে গোনে আমার কয় কি, কয় হুজুর। আমি কি কয় ওয়াজে গেছিলেন, কত রিয়া পাইলেন? তাহলে আমার টিয়া গুনতেছে নাকি? আমি তো বুঝি না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? হুজুর মাদ্রাসা বেজাল, এর চোক্কা টুপি কে? ওটা গোল টুপি, ওটা ফাড়া টুপি, ওটা লম্বা টুপি, ওটা কিস্তি টুপি, কান খালি করে গুতাগুতি। কথা কন না কে? যেটা সত্যি এটাই তো কইতেছি। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই আর এক নিয়ে চায় থাকে, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, কথা কন না কে? আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, দেখেন মুসা নবীর উম্মত তওবা করতেছে, কি করতেছে, আর আমরাও তওবা করি, মিল আছে? হ্যাঁ, আমাদের তওবার সাথে মুসা নবীর উম্মতের মিল আছে? আমরা তওবা করি ফজরের নামাজ পড়ে, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন সুদ খাবো না, ফজরের নামাজ পড়ে। এই তুই কিন্তু গত শুক্রবারে দেশ নাই, বুঝেন নাই? তাহলে তোমার তওবা কাম হবো? এই তওবা করে কাম হবো? তোমার চাইতে বেশি তওবা করে বিড়াল। বিড়াল ছিলেন তো, বিড়ালেও তওবা করে।
দেখবেন বিড়ালে কেমন তবা করে, না বললে বুঝবেন না। ঘরের ভিতর বিড়াল মাছ চুরি করে খাইছে, স্বামীতে মাছ কিনে দিছে, স্ত্রী রান্না করে টেবিলের উপর রাখা মাত্র বিড়ালে যা খায় পালাইছে। এবার স্ত্রীর মেজাজ কি ভালো হইল না খারাপ হইল? ও বুঝতেছে তো আমার স্বামীটা কোন জায়গা। এবার স্বামী এসে কয়, কে তরকারি কই মনে কিছু নিয়েন না, বিড়ালে খায় লাইছে। এবার কিছু উদান পাদান কিছু দিছে, হ্যাঁ খায়া চিন্তা করতেছে, সব বোন এসে বিড়াল, তোর জন্য আজকে মায়ের খাইছি, তোর কালকে খবর আছে। ও আবার পরের দিন মাছ রান্না করে টেবিলের উপর রাইখা দরজার সামনে যায় লাঠি একটা হাতে নিয়ে দাঁড়াইছে, আজকে আসো। বিড়াল তো আর বোঝে নাই যে এই মহিলা মনের ভিতরে আজকে চালাকি। বিড়াল প্রতিদিনের নিয়মে আজকেও মোছে তেল দিয়ে আসতেছে, কালকে খায় গেছি, এবারই আজকেও না জানি কি আছে। এবার বিড়ালে মোছে তেল দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতেছে, মহিলা তো দরজার পাশে দাঁড়ায় রয়েছে লাঠি দিয়ে। বিড়াল যখন মাথাটা ঢুকাইছে, মহিলা ঠাস করে পিঠের উপরে একটা বাড়িছে। ও আর মাথায় মুতাই দেয় নাই, মহিলাদের অভ্যেস আলাদা, মানে মারলে ভালো করেই মারছে। বিড়াল এক দৌড় দেওয়া সরাসরি সদর হাসপাতাল চলে গেছে। ওর হাসপাতাল ছিলেন, ওর হাসপাতাল হলো কি মাছার তলে, নইলে খাটের নিচে। খাটের নিচে যা এবার বিড়ালে যে এরকম লাভ পারে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দেও। কি বিড়ালে মারলে এরকম লাভ পারে না? দেখেন না আপনারা কথা কন না কে? আর ও লাভ পারে মানে কি? তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এখন কয়েকবার উল্টানি উল্টানি দিয়ে দেখবেন বিড়াল আবার ভালো হয়ে যায়। এবার যখন ভালো হয়েছে, এখন দেখতেছি কে ভাব তো আইসেই, এখন করতেছে আল্লাহ আমি যে তওবা করছি এটা কবুল করো না। কারণ বিড়াল করতেছে যে আমি যে তওবা করছি এটা কবুল করো না। এর কারণ হলো আল্লাহ আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মাইরে খামো। হ্যাঁ, আমার তো আর জাল দড়ি নাই যে এই নদীর ভিতরে যা মাইরে খামো। তাহলে আমাদের জাল দড়ি নাই যেহেতু, ওরাই এরকম মাছ মুছ কিনে বা মাইরে টেরে এনে রান্না করে থিব, আর আমার এইরকম গোপনে গোপনে চুরি করে খাওয়া লাগবে, আর মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে, আর মাঝে মাঝে এরকম তওবা করাই লাগবে। তাহলে এই তওবা করে কি কাম হইব? তওবা করলে খাটি দিলে খাস দিলে তওবা করতে হবে। যেই গুনার থেকে তওবা করবেন ওই গুনাহ আর করা যাবে। ওয়াজ বুঝতেছেন তো? আবার আবার পরে জানি কই না কি রে ওদের কি করো কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বন্ধুরা রে আমার মুসা নবী কয় কে পাপ করছে শোন। ওঠে না, ও উঠলি তোর খবর আছে তাই না? এইবার ও কানতে স্যার বলছে, আল্লাহ গো কথা দিলাম রে আল্লাহ। মুসা নবী আর আগে ওয়াজ করছিল ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ আমি আজকে খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন চুরি করব না। আল্লাহ আজকে আমারে বাঁচাইয়া দাও। এইবার যখন তওবা কইরা পালাইছে রে, মুসা নবী কই উঠছ না কে? উঠবি না? ঠিক আছে থাক। এইবার দেখ কি করি। আমি আবার আল্লাহর কাছে এখন জানবো কে এই পাপী লোক। জানতে পারবে না মুসা? এ ক্ষমতা আছে না নাই? আর মুসা নবী কইতেছে আমি আল্লাহর কাছে জানিয়ে নিমু ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, শুনে নি ওর খবর আছে। এবার কি জেস পাপী ওর কি এবার আরো মানে দুর্বলতা বাড়ছে না, আরো কান্না করতেছে। এবার মুসা নবী কয় আচ্ছা দাঁড়া, আমি আল্লাহর কাছ থেকে এই মুহূর্তে খবর নেব এটা কি রা, ওর নাম ঠিকানা, বাপের নাম, ওর দাদার নাম, সব দাদির নাম শুই না। এইবার মসজিদ তোর কম ধরে দেখ কী করে। আর ও চিন্তা করতেছে আল্লাহ মুসা নবী তো এটা চাই নিয়ে ভালো, কারণ এ ক্ষমতা তো মুসা নবীর আছে, এখন আমি কি করি? এইবারে কান্দে আর কয় আল্লাহ গো মুসা নবী যদি আমার নাম জানতে পারে রে, এই মজলিসের ভিতরে মুসা নবী আমার একটা তাবুর মাইরা দিব গো। এই তাবুর গায়ে মজলিস থেকে বের হওয়ার ক্ষমতা আমার থাকবে না। আমার সন্তানগুলিকে বলবে চোরের বাবা, আমার সন্তানগুলিকে বলবে চোরের সন্তান। আল্লাহ গো আজকের মজলিসে আমি তওবা করছি আর জীবনে পাপ করব না। মুসা নবীর আমার নাম ঠিকানা দিও না। এবার মুসা নবী কয় আল্লাহ
তুমি যে কইলা যে আমার এই মজলিসের ভিতরে একটা পাপি লোক আছে, একজন তো ওঠে না, তাহলে ওর নাম কও, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কয়ে দাও, দেখো কি করে। আল্লাহ কয় মুসা আত্তুল, এবার মোনাজাত কর। সুবহানাল্লাহ কর না, কি কর, কি কি কয়, মোনাজাত করবে, একজন তো ওঠে নাই, তুমি যে করে একজন পাপি আছে হে তো উঠেই নেই। আল্লাহ কয় এখন তুই মোনাজাত কর। না আমি করুন না। কয় কে? কয় যেটা ওঠার কথা সেটা তো ওঠে নাই। আল্লাহ কয় তুই মোনাজাত কর। কয় না, যে পাপি ও আগে উঠুক, আমি আবার মোনাজাত করবো, আবার তুমি ফিরে দিবে, দরকার নাই, ওইটা আগে ভরা দেও। আল্লাহ কয় যার কারণে আজকে তোর দোয়া কবুল হয় নাই, তার কারণে আজকে তোর দোয়া কবুল হবে। তাহলে তবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো, তোমার নীলা গালা বোঝা যায় না গো, তুমি বললা পাপির কারণে আজকে দোয়া কবুল হয় না, অথচ পাপির কারণে আজকে দোয়া কবুল করবার কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার মুসারে জানায়া দে, যার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, তার কারণে আমি আল্লাহ আজকে এমন ভাবে দোয়া কবুল করব রে, ওর কারণে পুরা মজলিসের দোয়া কবুল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তারে দেখতে আমার মনে চায়। আল্লাহ কয় ওর নাম ঠিকানা তোমার দেওয়া যাইব না, তুমি পারলে তালাশি করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে তালাশ করতে গেলে ই আল্লাহ, এই হুজুর তাহলে কবেন না যে 12টা পার হয়ে গেছে, এরকম কথা হলো। আমি মনে করলাম যে আজকে আমার গলাটা নষ্ট। হ্যাঁ 12:30। হ্যাঁ মুরব্বীরা আমি যে লাগে একটু পাম টাম দিতেছি আর আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি জানি যে মুরব্বী হয়তো আমার প্রতি একটু মায়া দেয়, বলে যে হুজুর 12:30 পর্যন্ত করে মোনাজাত করেন, 2টা পর্যন্ত। হ্যাঁ সবাই কয় আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সুনামগঞ্জ জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত তালাশ করবে যে কার কারণে আজকে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কি করবো তালাশ? হ্যাঁ সবাই রাজি তো? এটা কিন্তু অনেক সময় লাগবে তাহলে।
আবার যে আপনারা একজন কবেন যে হুজুর বিড়ি খেয়ে আসি হে টাইম কিন্তু দিব না। ওয়াজ করলে ওয়াজ করবো আর আপনারা শোনা লাগবে, মাঝখানে কোনো বিড়ি খাওয়া চলবো না। এই যুবক যুবক বাইরে কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নেশা চলবে না বন্ধ হবে? বাবা ট্যাবলেট চলবে, ইয়াবা চলবে, ভটকা চলবে, গাঁজা চলবে, ফেন্সিডিল চলবে। হ্যাঁ, আমি মুদমিনুল খমার, নেশা করা যাবে? এটা তো আল্লাহ রসুল বলছে। ভাই আমি এই ওয়াজ করছি তো যে জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, পেন্সিল, ইয়াবা, রিটানিন, ভটকা। মনে করতেছেন আমি খেয়েছি নাকি? মুখস্থ করছি। এরকম নেশা করা যাবে? একসাথে বলেন। আমি ওয়াজ করছি, এক মুরব্বী আর হনে কথা কয় নাই, আমার ঘরের ভিতর নিয়ে কয় কি, হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কারণ কি? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না তো। কোন তে বলতেছে কি আপনি এই বিষয়ে জানেন না, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি চিনতেই পারছি না, হ্যাঁ আমার ও কি বুঝ দিতেছে, হাফ কেজি দুধ খেলে যে উপকার, ওর কাছে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে নেশাখোর, এরকম নেশাখোর আছে না নাই? কথা কন না কে? খাই খা, আমি হিসাব করে দেখছি ওরা কুত্তার চেয়ে বেশি খারাপ। আবার কবেন হুজুর এটাকে আছে? হ্যাঁ কোরআনে আছে। আল্লাহ বলছে উলাইকা কালা আনআম, এক জাতের মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে, উলাইকা কালা আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। কারণ চার পাওয়া জানোয়ার দেখবেন ওরা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মোতা। এটা খাইছে কিনা? এটা কি হুজুর খাইছে? মসজিদ খাইছে? এই বিড়ি ঘোররা খাইছে। কথা কন। তাহলে আমি এটা কি নিষেধ করা লাগবে না? তুই গরমের দিনে খাইছিস আলাদা একটা বাপ ছিল, কিন্তু শীতের দিনে কিন্তু এখন ডাবল বাপ। কারণ শীতের দিনে বিড়ির একটা দুয়ার, নিচে পাশার একটা দুয়া, দুই ধোয়া এক করে খাইতে চাস। আছে না নাই? আমি এই ওয়াজ করছি, সেই মুরব্বী আমাকে বাথরুমের ভিতরে খাওয়া যে কি একটা আনন্দ, এটা কি আপনি জানেন? না তো। বাথরুমের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে ভাগা ক্লিয়ার হয় না। তাহলে কোন ভাই একসাথে বলো, বাথরুমের ভিতর বিড়ি চলবে? একসাথে বলো, চলবে? এই বাথরুমের ভিতরে বৈশে বৈশে যারা বিড়ি খায় ওরা কুত্তার চেয়ে খারাপ। আবার কই হুজুর এটা দলিল, আপনাদের এলাকার ভিতর যে কুত্তাগুলো আছে আপনারা যা দেখেন, একটা কুত্তা যখন খাবার খায় আর যখন হাগে তখন হাগে। ও দেখবেন কুকুরের সামনে যখন হাগে তখন যা কইন যে তুই এই যে হাঁটতে চাস, একটা রুটি দিলাম খা, খাইবো? খাবে না, কারণ কুত্তার ভিতর আদব আছে। ওকে আমি খাওয়ার সময় খাই, হাগার সময় হাগি, আমি তোর মতো খারাপ না। কথা কন না কে? ওয়াজ বুঝতেছেন নাকি? আবার কইন না সমালোচনা, এটা দরকার না সমাজের ভিতর? এটা সমাজের ভিতর দরকার না? অবশ্যই দরকার। এই ভুলগুলো করা যাবে। মনে মনে অনেকে মনে কষ্ট পাইতেছেন যারা বিড়ি খান। ভাই এটা তো আপনার ভালোর জন্য বলতেছি, হয়তো আপনাকে একটু আমি কষ্ট দিয়ে বলছি, কিন্তু এটা আপনার ভালোর জন্য বলতেছি নাকি কন? এটা খাওয়া যাবে ভাই, আল্লাহ না করুক যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার মরণ হয়, কালেমা নসিব হবে? জোরে কন, কালেমা নসিব হবে না। আর কালেমা যদি নসিব না হয় জান্নাত পাওয়া যাবে? আজকের মাহফিল থেকে নিয়ত করবেন যে আমি বিড়ি খাওয়া বন্ধ করে দেবো। দেখেন ভাই, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। তাহলে এই মুখ দিয়ে তখন যা বলবেন তাই বরকত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতের ভিতর কেমন ছিল ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর উম্মতে ছিল টাটা রে ভাই। মুসা নবী যেমন আল্লাহর কাছে যেটা জানতে চাইছো আল্লাহর কাছে সেটা না চাইলে মুসা নবী কোনোদিন ছাড় দেয় নাই। এইবার তার উম্মতেরা মুসা নবীরে ছাড় দেয় না। মুসা নবীর উম্মতেরা কই নবী গো, ও নবী গো, আপনি যে একটা নবী, এর একটা প্রমাণ তো কিছু দেখি না। বলে কিসের প্রমাণ? কয় আপনি যে নবী, এর একটা প্রমাণ থাকা লাগবো না। বলে কিসের প্রমাণ চাস? কয়
সব নবী ঘরে কিতাব আছে, আপনার কোনো কিতাব নাই, তাহলে আপনি যে নবী এটা আমরা মানব কেমনে? কিতাব দেন। আমার নবীরে কিতাব দিছে কে? আমাদের কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে। কোরআনের দাম আছে না নাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে ওইখানে তোমরা কথা বলবা না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, বাড়িতে যায় কোরআন স্টার্ট করতে হবে। সিনেমা বন্ধ, সিরিয়াল বন্ধ, ডিসলাইন বন্ধ, এখন থেকে শুধু কোরআন তেলাওয়াত। সকালবেলা আর কিছু হোক বা না হোক, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় কোরআন তেলাওয়াত ছিল, ঘরের ভিতর শান্তি ছিল। এখনকার সময় ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রতিটা ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি সে কথা বলতেছি। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। এখন কোরআন তেলাওয়াত, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বিয়ে করে ফজরের নামাজ বাসর করে, ফজরের আজানের আগে লজ্জার ফজরের আজানের আগে উঠটা তারা ফরজ গোসল কইরা নামাজ পড়া এই নতুন বোড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এখনকার লাখ সাহেবের বিটি, হ্যাঁ লাখ সাহেবের বিটি আছে, সকাল 10টা না বাজলে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? আরে যুবক, তোমাদেরও দোষ আছে, যারা বিয়ে করছে তোমাদের দোষ আছে। পায়েছি বিদে ধরে রাখে, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি ওয়াজ করতেছি, ঘরে শান্তির দরকার আছে না নাই? ওয়াজ নিয়ে যাবেন বাড়িতে, দেখবেন আপনি ঘরে শান্তি পাবেন। কারণ আমারে অনেকেই ফোন দিয়ে কয়, হুজুর সংসার থেকে না, স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি, পারাপারি মারামারি হইহুল্লা। আমি বলি, দেখ আমাকে দিয়ে দোয়া করিলে কাম হবো না, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও কাম হবো না। আমি যা কই এটা হন, তোর ঘরের ভিতর টিভির লাইন আগে বন্ধ কর, সিরিয়াল দেখা বন্ধ কর, তোর বউ ভালো হয়ে যাবে। কারণ তুই তোর ঘরের ভিতর টিভি এনে দিয়ে কি ভুল করছস জানোস? তোর বউ সারা দিন দেখে সিরিয়াল, সারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজের খবর নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আর বন্ধ হয়ে যায়, কাজা আদায়ের দরকার নাই। এক রাতে যদি সিরিয়াল দেখা বন্ধ হয়, ফজরের নামাজের আগে উঠতে আগে সিরিয়াল কাজা আদায় করে, আছে না নাই? তো তোর বউ সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। তাহলে মেয়েটা জ্বালা বাড়ছে না কমছে? ও চিন্তা করে সারাদিন দেখলাম কেরান, পাইলাম কি? শান্তি কোনে পাইবে? এত সহজ না। ওইগুলি বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, এমনিতেই ঘরে আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের ভিতর শান্তি চাও রে, মুসা নবীর উম্মতেরা কয়, এই নবী গো ঘরের ভিতরে শান্তি চাই। ও নবী গো, তোমার কাছে তো কোনো কিতাব নাই। নবীর যদি কিতাব না থাকে, নবীর মূল্য নাই। আমি যে তোমার নবী বলবো, তার প্রমাণ কি? তোমার কিতাব দেখাও। মুসা নবী কয়, তাহলে আমি কি করবো? মুসা নবী এবার ফোন দিছে আল্লাহর কাছে, আল্লাহ এই যে কি উম্মত দিছে আমারে, হ্যাঁ সব দেখা তারা একটা কথা বলি বোঝে না। এখন এই যে কিতাব চাইতেছে, এখন আমি কি করবো? আল্লাহকে এখন ভালো কিছু চাইছে, দে। তাহলে কি করবো কও? কয় বলে দাও, কিতাব দেবো। সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে, সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাতনাবাসীরা, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো কিতাব চাই, কিতাব চাই, কিতাব দিতে হইব। মুসা নবী কয়, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবো। এইবার মুসা নবী যায় তুর পাহাড়ে, আল্লাহু আকবার কোন। মুসা নবী কয়, আল্লাহ গো কিতাব দাও। আল্লাহ কয়, মুসা রে এমনি এমনি কিতাব নিলে তো কিতাবের দাম থাকবে না, কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? কয় সুবহানাল্লাহ। আমি ওয়াজ করি নি, তারপরে কোন জায়গা বুঝে আগেই যেখানে চুলকানি হয় না সেখানেও চুলকায়। মুসা নবী কয়, আল্লাহ গো কিতাব চাই। আল্লাহ কয়, কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? বলে যাও যাও, রোজা রাখতে হইব। আমাদেরও তো সামনে আসতেছে রোজার দিন। কি মুরব্বি, এখন দেখবেন রোগ বাড়ব। আমার গ্যাস্ট্রিক, আমার ব্যথা ব্যথা, আমার ওডা, আমার এডা, আছে না নাই? 12 মাস ওয়াজ করি,
মহিলারা পর্দায় থাক পর্দায় থাক। আর এই রোজা আসলে পুরুষে কয় যে না মহিলারা করে হুজুররা ওয়াজ করে করে পর্দায় থাক করে ওরা থাকে না, রোজার মাসে আমরাই থাকবো, হোটেলে হোটেলে পর্দা লাগায়। কথা কই না কে? মহিলাদেরকে পর্দার কথা বলছি, মহিলারা পর্দা করে নাই। এই পুরুষ নামের যারা হোটেলে যা পর্দা লাগায় খাবার খায় ওরা মহিলাদের চাইতেও খারাপ। আরে এই এলাকার মানুষকে আবার পরবর্তীতে আমরা দেখতে পারবো? হ্যাঁ, কত মানুষই যে কষ্ট পাইতেছে আল্লাহ জানে। ভাই কষ্ট পাইন না, বলতেছি ভালোর জন্য নাকি কন? বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে 1 মাস রোজা রাখতে হইব। আমরা রোজা রাখি কয় মাস? জোরে কন। প্রতিদিন কি আছে? ইফতার আছে। জোরে কন। সেহরি আছে। মুসা নবীরে কয় আল্লাহ কয় মুসা 1 মাস রোজা রাখতে হবে, 30 দিন। 30 দিনের ভিতর কোনো ইফতার হবে না, কোনো সেহরি হবে না। আর আমার প্রতিদিন এই যে খাওয়ার টাইম দিয়ে দিছে, খা কলজে ভরে খা, আত্মা ভরে খা, তারপরেও রোজা রাখে না। আর কিছু বদমাইশ আছে রোজা না রাখে ইফতারি খাইবার যায় আগে আগে। কথা কয় না কে? ওরা যা কয় এটা কে আনছে রে, আজকে ইফতারি কার? চিনি দেয় নাই, ইফতারি দিবে রাইছাও না, বুঝেন নাই? আর যারা রোজা রাখছে মজা পাইছে, সোনার লাগুন না? যে রোজা রাখে নাই ওর কাছে মজা লাগে না, যা দিবেন ওকে ঘষি ঘষি লাগে। ওর কাছে কি ভালো লাগবে? লাগবে না। বন্ধুরা রে, কিরে ভাই রাগ করতেছেন না তোমার? বন্ধুরা রে আমার মুসা নবীরে আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখতে হইব, কোন সেহরি চলবে না, ইফতারি চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি হুকুম দিছো, অবশ্যই রাখবো। আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী রোজা রাখে। মুসা নবীর উম্মতরা কয় কো তুমি না কিতাব আনবার ছিলা? কয় আল্লাহ কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দিব। কয় হ্যাঁ আল্লাহ খা কামড়ে তোমার কিতাব দিব, যাও। পালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আছে না আয়াত? হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এরা দুইজন একই সাথে এইবার 30 দিন একটানা রোজা রাখছে। মুসা নবী রোজা রাখার পরে হারুন আলাইহিস সালামকে বলতেছে দেখ আমি তো যাব আজকে কিতাব আনার জন্য, আজকে কিতাব দেওয়ার ডেট 30 দিন পরে, মনে আছে? তা আজকে আমি যাব, আমার উম্মত যে বেকাতেরা লোক 12 কওমের 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষের তুই বুঝাইয়া ধরে রাখিস আমি আসার আগ পর্যন্ত। কারণ ওরা যে উল্টা পাল্টা, আমি যদি কিতাব আনবার চাই আমার আসতে দেরি হলে ওরা নদী পার দিয়ে একবারে ফেরাউনে বাজে। অতএব ওখানে বুঝা মুজা রাখিস, আমি কিতাব আনবার গেলাম। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা হইছে রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লা থানাবাসীরা। মুসা নবী যাইয়া এইবার তোর পারে যাওয়ার সময় রাস্তার ভিতরে গাছের দিকে তাকাইছে, দেখেন সুন্দর ডাল দেখা যায়। মুসা নবী এইবার একটা হাতে দিয়ে একটা ডাল ভাঙ্গা পালাইছে। ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। কিছু লোক আছে মিসাক করে না, রোজার মাস এমনিতে করেই না, আবার রোজার মাসেও করবো না। হ্যাঁ, ওর মুখের কাছেও দেওয়া যায় না। তারাবি নামাজের ভিতরে যখন ও সালাম ফিরায় আর ওর পাশে যে থাকে বমি আসে, এরকম লোক আছে না নাই? আবার যদি কওয়া যায় একটু মিসাক টিসাক করো, তোমার যে কথা হুজুরের আসনো নাই, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশ আমার চাইতো গ্রাম। ও নুরু তোমার মুখ দিয়ে না, ওই মুখের কথা কয় নাই। ঠিক মতো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখে যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই যে রোজা না রেখে যে খাবার খাও না তখন যে ভিতরে এক ভাবসা দুর্গন্ধ বের হয়, রোজা রাখে যে খাইতে খাইতে যে মুখের ভিতরে একটা লালা তৈরি হয়, সেইটার কথা বলা হয়েছে। তোমাকে এই কথা বলা হয় না যে সকাল বিকাল মিসাক করা বন্ধ, 5 ওয়াক্ত নামাজে মিসাক করা লাগবে। কথা বল বন্ধুরা রে আমার মুসা নবী আজকে আনন্দের সাথে মিসাক করতেছে। একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, একবার সামনে যায়, আর পিছনে চায়। কি লেগে চায়?
কি আসবে? কিতাব আসবে। জোরে কর না কে? কি আসবে? কিতাব আসবে। এইবার মুসা নবী ডাইনে চাই গো, বামে চাই কিতাব আইব গো। এইবার কিতাব আসে না। মুসা নবী মিসাক করতে একটু পরে ডাক আছে, মুসা আজকে আবার কিতাব দেবো। এ সুরে ডাক দিল কিরা? এই সুরটা তো কেমন জানি লাগতেছে। মুসা নবীর একটু ভয় লাগতেছে, এই সুরে কেন ডাক দিল? মুসা নবী কয় কি হয়েছে? আল্লাহ কয় তুমি কি করলা? মুসা নবী কয় আল্লাহ মিসাক করলাম। মিসাক করা ভালো না খারাপ? আল্লাহ কয় তোমার মিসাক করবে কইছে কিরা? মুসা নবী কয় কেউ কয় নাই, কিন্তু আজকে তুমি কিতাব দিবা তো তোমার কিতাব পড়বো প্রথমেই, এই জন্য মুখটা একটু পরিষ্কার করলাম। আল্লাহ কয় না, আমি তোমাকে এই জন্য দেই নাই। আমি যে তোমার 30 দিনে এক টানা রোজা দিছি, বোঝো নাই? এর ভিতরে ইফতারি নাই, সেহেরি নাই, কেন নাই? তোমাকে আমি যে কিতাব দেব সর্বপ্রথম এই কিতাব তুমি খুলবা, আর তোমার মুখ দিয়ে এই 30 দিন রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হয়েছে আমি আল্লাহর কাছে মজা রাখবে। যাও, মিসাক করছাও, এবার কিতাব দেওয়াবো না। মুসা নবীকে আল্লাহ আজকে যে কিতাব না দেও আমি কিন্তু আর যাই রমন দেয়া। ওরা এমনিতে মানে না, আমি 1 মাস আগে কয়া দিয়েছি আজকে দেওয়ার কথা। আজকে যদি না দেও তাহলে ভেজাল লাগবে না। ভেজাল টেজাল বুঝি না, আরও 10 দিন তোমার বেশি বাইরে গেছে ডিউটি, আরও 10 দিন বেশি রোজা রাখে 40 দিন পুরা করিয়া এইবার আইসো। মুসা নবী আল্লাহ কইছে আর কি করা, মনটা বেজার করে যাইতেছে। ওরাও অপেক্ষায় রয়েছে। 12 কওমের 70 জন নেতা কয় কাম হয়েছে রে, আজকে মুসা নবী মনে হয় কিতাব নিয়ে আসতেছে। ওটা